বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ইংলিশ গ্রামার শিক্ষা কার্যক্রমে আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসগুলোতে আমি প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সগুলো নিয়ে আলোচনা করেছি। পূর্বের ক্লাসে পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনায় থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর অর্থ হচ্ছে অতীতে কোনো একটি কাজ তখনও চলতেছিল বাট শেষ হয়নি। কাজটা এখন কি হচ্ছে আমরা জানি না, কিন্তু যখন এটি যখনকার বিবরণ দিচ্ছি তখন শেষ হয়নি, তখনও চলতেছিল। এই ধরনের কোনো কার্যক্রম থাকলে সেটি হলো ঘটমান অতীত। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে সে কাজ করতেছিল, হি হ্যাজ ডুইং দ্য ওয়ার্ক। এর অর্থ হচ্ছে কাজটা সে তখনও করতেছিল বাট শেষ করছে কিনা সেটা বলা হয়নি। তো এখানে চিনিবার উপায় কি? তে ছিল, তে ছিলেন, তে ছিলাম, ঠিক আছে। আসলে এই যে তে ছিল বা তে ছিলান এগুলো যত কিছুই বলি, মূল জিনিস কিন্তু ওইটা যে তুমি অতীতে একটা কাজ তখনও চলতেছিল। যেমন বালকেরা ফুটবল খেলতেছিল, ওকে। একজন ড্রাইভার তখনও গাড়ি চালাইতেছিল, অর্থাৎ সোমবারে গাড়ি চালাইতেছিল। আজকে যেহেতু শুক্রবার রাত, তাহলে সোমবার মানে কি এটা অতীতকাল, তাহলে অতীতে কাজটা তখনও হচ্ছিল। আশা করি বুঝতে পারছো। এখন তোমার বাংলায় ক্রিয়ার সহিত আমরা এখানে আর অন্যান্য যে ফরম্যাট গুলো আছে এটা একটু দেখি। সেটা হলো পাস্ট, সরি, এটা মনে হয় মানে গঠন প্রণালী গুলো একটু দেখে দিই। গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব কি হবে? প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকার ভার্ব হলো ওয়াজ অথবা ওয়ার, এবং মূল ভার্ব যেটা থাকে তার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, আমি মনে করো একটা শব্দ নিলাম গোয়িং। কি নিলাম? গোয়িং। না, গোয়িং মানে যাওয়া আর কি, যাচ্ছিল। যেমন আই, কি হবে? আই এর পরে কি হবে? I was going to school. তারপরে কি? we were going to school. You were going to school. They were মানে you were going to school. He was going to school. They were going to school. I mean first person singular এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে was, আর বাকি সব ক্ষেত্রে were। ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলারে was, আর বাকি সবার ক্ষেত্রে হলো were। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যথারীতি তুমি যদি এটাকে ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে বলতো? কোনটা? এই টেন্সের বাক্যকে যদি ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে? কোন টেন্স স্যার? যেটার উপরে মাউস রাখছেন? হ্যাঁ হ্যাঁ, এই পাস্ট কন্টিনিউয়াস কে তুমি যদি ইন্টারোগেটিভ করো তাহলে কি হবে? হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। এখানে ওয়াজ, হ্যাঁ, ওয়াজ এবং ওয়ারটা সামনে বসবে, এক কথাই শেষ। হ্যাঁ, ওয়াজ এবং ওয়ার কোথায় বসবি? সামনে বসবি। অর্থাৎ সাবজেক্টের পূর্বে ওয়াজ ওয়ার বসবে, আর বাকি যা ফরম্যাট সবকিছু ঠিক থাকবে। বাক্য শেষ করলে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দেব। প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। আর কোনো সমস্যা আছে? না, নাই। নেক্সট অপশন,
যেমন আমি উদাহরণ হিসেবে বলি, ওয়াজ আই গোয়িং টু স্কুল, Was I why going to are school? we going to school, why are you going to school, was he going to school, Was why are they going to school, ঠিক ঠিক বললাম কি? জি। আচ্ছা, এগুলো কিন্তু তুমি নিজেও কিন্তু লিখে লিখে করতে পারবা। এখন আসো, যদি এটা নেগেটিভ করা হয় তাহলে কি করবা? এই যে ওয়াজ বা ওয়ার এর পরে নট বসাবা। হ্যাঁ, আর যদি নেগেটিভ here নেগেটিভ যদি একসাথে করো তাহলে কি হবে? they were not. হ্যাঁ, জি স্যার, যদি নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করো তাহলে কি হবে? তাহলে হবে was he not. হ্যাঁ, ওয়াজ হি নট গোয়িং টু স্কুল, ওয়াজ আই নট গোয়িং টু স্কুল, ওয়াই আর ইউ নট জি গোয়িং টু স্কুল, ওয়াই আর উই নট গোয়িং টু স্কুল, ওয়াই আর দে নট গোয়িং টু স্কুল, এরকম না? জি আচ্ছা, এভাবে মনে করো যে বিষয়গুলো সলিউশন আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তোমাকে একটা জিনিস দেখাই, এই যে তোমার এই অপশন গুলো ভার্ব টু বি ইন প্রেজেন্ট ফর্ম, এই যে পাস্ট ফর্ম, দেখো এই জায়গাগুলো একটু খেয়াল করো। ভার্ব টু বি মানে বোঝো? টু বি না মানে তো, হলো হওয়া, ঠিক আছে? হওয়া। এটার প্রেজেন্ট টেন্স হলো এম ইজ আর, পাস্ট টেন্স হলো ওয়াজ ওয়ার। পাস্ট টেন্স কি? was past tense was were আর হচ্ছে প্রেজেন্ট টেন্স am is এম are. ইজ আর, হ্যাঁ। এই যে দেখো এখানে ব্যবহার দেওয়া আছে, দেখছো এখানে? হ্যাঁ, I was. হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যবহারটা তোমাকে বললাম, যাইয়ের পরে ওয়াজ, ভালো হির করে। পরে ওয়াজ, আর বাকি সব জায়গায় দেখো ওয়ার। মানে ফার্স্ট পারসন আর হচ্ছে থার্ড পারসন থার্ড সিঙ্গুলার পারসন নাম্বারে সিঙ্গুলারে হলো ওয়াজ, আর বাকি সব জায়গা ওয়ার। ওয়ার। দেখো মিলছে কি? আচ্ছা, এই যে দেখো I অ্যাসার্টিভ was ফর্ম, bored. দেখছো কি? অ্যাসার্টিভ ফর্ম একটা বাক্যের যে প্রথম ফর্ম, এই যে দ্বিতীয় ফর্ম। আমরা কিন্তু এখান থেকে নেগেটিভ ইন্টারগেটিভ এর থেকে শিখছি। তোমরা তো টেন্সে দা শেখো, টেন্সে না, আমরা এখান থেকে শিখছি। দেখো তাহলে ওয়াজ স্যার আই, এই শীটটা একটু দিয়েন তো, হ্যাঁ এই শীটটা একটু দিয়েন, মানে এ ছবি পাঠাইয়া দিয়েন। আচ্ছা দেবো নি। দেখো এটা হলো ইন্টারগেটিভ, আচ্ছা ওয়াজ আই পোর, ওয়ার দেখো ওয়ার, Was I হ্যাঁ। poor? Were you নেগেটিভ poor? ফর্মে কি হবে? আই ওয়াজ নট, এই যে I দেখো was আমি একটু not একটু আগে poor. যেটা বললাম। আর নেগেটিভ ইন্টারগেটিভ হ্যাঁ, একসাথে হলে কি হবে? আগে ওয়াজ was পরে I নট, not? আগে ওয়ার পরে নট, দেখছো? আগে was, তারপরে সাবজেক্ট, তারপরে নট। তুমি একটা জিনিস দেখো, মনে করো একটা স্টুডেন্ট আগে কত একটা গোছালো মনে করো যে সিলেবাস পড়ে কিন্তু সে মানে প্রস্তুত হতো। এখনকার বইগুলোতে হ্যাঁ, তুমি এই জিনিসগুলো এইভাবে গুছায় পাবা? না। আল্লাহ পাক, আমি কিছু কিছু বই নিজেও দেখি, বুঝছো, আমার নিজেও খুবই মানে কি বলবো ইয়ে আসে, মানে গায়ে আমার ইজমিজ করে দিলে কি মানে নাই, ওই জিনিসগুলো আমি খুঁজে পাই না, নাই সেখানে। এই যে দেখো আমি একটা এই জিনিসটা তোমার শিখেছিলাম, যে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ যদি একসাথে থাকে, কি কি থাকে বলতো? নেগেটিভ আর নেগেটিভ, ইন্টারোগেটিভ একসাথে। কিন্তু সেক্ষেত্রে যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে হলো সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্টের পরে নট। দেখো তো এটাই নিয়ম না? জি। কিন্তু ব্যতিক্রম আছে। যদি সাবজেক্ট এরকম নাউন হয় করিম, তাহলে এই ওয়াজ নট এই কথাটা একবারে শুরুতে বসবে। ওয়াজ তার মানে নট, নট আর করিমের পিছে বসবে না, নট একদম সামনে বসবে ওয়াজের সাথে। এই যে সাবজেক্ট যদি তোমার মনে করো ডাইরেক্ট যদি নাউন হয়, কথা বলছো কি? হ্যাঁ, তবে আধুনিক কালে অনেক ব্যাকরণবিদেরাই অনেক সময় এই সাবজেক্টের পূর্বে একবারেই নট বসিয়ে দিয়ে করে। এই যে যেমন দেখো, এই যে দেখো এখানে আছে, এই যে গ্রামারের রুলস হলো নিচেরটা, এই যে নিচেরটা, এই যে ওয়াজ হি নট অ্যাট হোম,
বাট এখানে দেখো তো যে আধুনিক নিয়মে যে বলা হচ্ছে, আধুনিক নিয়মে এই নটটা আগেও বসে দেওয়া যায় বা দিয়ে থাকে, ওয়াজ নট হি অ্যাট হোম। তার মানে প্রকৃত নিয়মটা হলো উপরেরটা, বাট জি এখন কিছু কিছু ব্যাকরণবিদেরা এটাও ব্যবহার করতেছে। এখন বুঝছো কি? জি আচ্ছা, একটু খেয়াল করো, নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় এই যে সাহায্যকারী ভার্বের সাথে নট বসে, এটা সাবজেক্টের পূর্বে বসাচ্ছি, ঠিক এখানেও তাই, কিন্তু সেলিনার বেলায় সেম অপশন। তো আশা করি এটা বুঝতে পারছো। ঠিক এই জিনিসই দেখো আহ স্যার তোমার, এখানে সোনালির কি একটি কলম আছে, এখানে হ্যাট নট বসবে? না আছে তো, এটা হলো ভাব টু বি, ওটা তো আলাদা, ওটা তুমি এখানে নিয়ে আসার দরকার নেই। তুমি তুমি যেটা বলতেছো সেটা হলো এই জায়গায়, এই তো দেখো, এটা হলো ভাব টু বি, ভাব টু হ্যাপ, এই যে হ্যাপ ইন প্রেজেন্ট, এখানে তুমি পাবো এটা, এই যে হ্যাবের ব্যবহার এখানে আছে। উম, আচ্ছা। এই বইটা একদম মানে বললামই তো, আগে আমরা টেন্স পড়ার আগে এই ভাব টু বি আর ভাব টু হ্যাভ, এটা ইন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, এগুলো সব আগে শিখাই, আমরা নিজেরাও শিখেছি এবং স্টুডেন্টদেরকে শেখাই, শেখানোর পর টেন্স পড়ানো হয়, তখন আর তার এই জিনিসগুলো আর সমস্যা হয় না। এই যে টেন্সের যে কনজুগেশনের যে মানে 5-6টা অপশন, সেটা কিন্তু আর তখন প্রবলেম হয় না। কিন্তু অনেকে দেখা যায় এগুলো না শিখে ডাইরেক্ট যা টেন্সে যায়, আর তখন ওখানে যা টেন্স বোঝে না। কথা বুঝতে পারছো কি? দেখো এখানে একবারে নেগেটিভ ইন্টারোগেটিভ প্যাসার দ্বারা অ্যাসার্টিভ ফরম্যাট, এই দেখো এটা ইন্টারোগেটিভ ফর্মে, এটা যে নেগেটিভ ফর্মে, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে আছে, এটাও বোঝানো হচ্ছে। এই যে নাউন হলে যে তোমার এই যে একসাথে নট আকারে বসে, সেটাও দেখানো আছে। বুঝতে পারছো? জি জি। সমস্যা হবে কি? না, সমস্যা আমি হবে না। আমি এগুলো পাঠাই দেবো, হানি সমস্যাটাই। তাহলে আজকে এটা আমি ক্লোজ করে দিলাম। ইনশাল্লাহ কালকে কথা হবে, আল্লাহ তৌফিক দিলেন। আল্লাহ হাফেজ।